পলিটিক্যাল পার্টির এর একটা কনভেনশন হওয়া দরকার, 7 days কনভেনশন। সেখানে আপনারা বসে একটা চার্টার তৈরি করেন, চার্টার ফর রুল অফ ল এন্ড ডেমোক্রেসি, ওইটা সই করেন সবাই মিলে। আর যদি আপনারা না পারেন, যেহেতু এরা পারবে না, যেহেতু এরা বসবে না একসাথে, যেখানে বিএনপি থাকে সেখানে জামাত যায় না, যেখানে জামাত যায় সেখানে বিএনপি থাকে না, যেখানে শিবির যায় সেখানে ছাত্র দল থাকে না। এই দ্বন্দ্ব নিয়ে আপনি কিভাবে ইউ এক্সপেক্ট দেম টু? যদি একটা কনস্টিটিউয়েন্সিতে 3 লক্ষ 4 লক্ষ ভোট হয়, সেখানে যদি 10-20 জন দাঁড়ায়, প্রবলেমটা কোথায়? কার প্রবলেম? আপনি কেন এখানে একটা দুইটা দলকে আপনি সিলেক্ট করছেন যে এদের মধ্যেই যেন হয়, এই জন্য 1% লাগাই দিচ্ছেন? আপনি বন্ধ করেন এইগুলি। ইলেকশনের মতন হোক। আমি একটা কথা বলি, সরকার চালানো কি ইটস সো ভেরি ডিফিকাল্ট? আপনার যদি ভিশন থাকে, শেখ হাসিনা কি রান্নাঘর থেকে এসে ঢুকে নাই রাজনীতি করে এখানে? খালেদা জিয়া উনি কি সবসময় রাজনীতি করেছিলেন? ওনার কি এক্সপিরিয়েন্স ছিল? ওটুকু সরকার তো চালিয়েছেন। এই দেশের প্রত্যেকটি নাগরিক রাজনীতি করতে পারে, যাদের উপরে কোনো ব্যান নাই, বার নাই, সবাই করতে পারে। মানুষ তো জেল থেকেও ইলেকশন করে, করে না? দ্যাট ইজ নট দি ইস্যু। ইস্যু হচ্ছে যে মাহফুজ কি বললো না বললো, দেখেন এদের কথাবার্তা ধরে যদি আমরা চলি তাহলে আমরা চলতে পারবো না। ওরা দেশ কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে তারা জানে না, স্টেট ক্রাফট বোঝে না, ইউনুস সাহেব বোঝে না। এটা কি বলতে পারে যে যাকে তাকে শাহবাগী? এরকম তো হয়নি ঘটনা বাংলাদেশে যে যাকে তাকে শাহবাগী বলা হয়েছে। লাকি সুনির্দিষ্টভাবে গণজাগরণ মঞ্চের ছিল, সে আমরা জানি। আমি বললাম, আগেই বললাম যে দে শুড বি অ্যারেস্টেড, দে শুড বি ট্রাইড। তার কারণ হচ্ছে যে ওরা তো জুডিশিয়াল মার্ডারে ইনভলভ আছে, ওদের সব ব্যাকিং হলো ইন্ডিয়া। আজকেও যে লাকি আক্তার আবার বেরিয়ে এসেছে, ইমরান সরকার বেরিয়ে এসেছে, ইন্ডিয়া ওদেরকে বের করেছে, ইন্ডিয়া ফাইন্যান্স করছে ওদের। আগেও তাই করেছে, এখনো করছে। তো এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা না, আমাদের রাজনীতি করেন, তাদেরও বুঝের অভাব আছে, ওরা মাইন্ড অ্যাপ্লাই করে না। যেমন একজন বলে দিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া এটা করা যাবে না। আরে বাবা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া কেন করা যাবে না? there are other means also. by acclamation করতে পারো তুমি কনস্টিটিউশনের, তুমি রেফারেন্ডাম করবা, there are many ways of doing it. কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো কোনো এমন আল্লাহ তাআলার লেখা না যে এটা লাগবে, বরঞ্চ ওর যে সালাউদ্দিন বলেছেন, এই যে কিসের বিএনপির, যাকে আমি বেসিক্যালি মনে করি হি ইজ অলসো অ্যান অ্যাসেট অফ সামবডি। আমি যে কথাটা বলছি সেটা হলো যে ওর চেয়ে বেটার কথা তো নাহিদ বলেছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এন্ড পার্লামেন্ট একসাথে চলতে পারে। নাহিদ ইজ মোর নলেজেবল দেন সালাউদ্দিন। কারণ হচ্ছে আমি প্রেসিডেন্ট আছে, নেপালে হয়েছে ফর 10 years দিস হ্যাপেন্ড ইন নেপাল, ফর 10 years। প্রথমে 5 বছরের জন্য ওই পার্লামেন্টটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও ছিল সংবিধান ড্রাফট করার জন্য, আর ওরা ও সেম তারা আবার এক্সিকিউটিভ ছিল, তারা রাষ্ট্র চালাতো, গভর্নমেন্টও চালাতো। তারপরে ওরা পারে নাই করতে, আবার ইলেকশন হলো, আবার ইলেকশনে 5 years এগেইন সেম থিং হ্যাপেন, যে দ্যাট পার্লামেন্ট, সেটা কনস্টিটিউয়েন্ট পার্লামেন্টও ছিল বা অ্যাসেম্বলি ছিল, আর তারা সরকার পরিচালনা করছে। কিন্তু 2 বছরের মাথায় এটা সেকেন্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আর পার্লামেন্ট একসাথে ছিল, তারা কিন্তু 2 বছর বা এরকমই কিছু ইসের মাথায় তারা কনস্টিটিউশন একটা তৈরি করে দিল, এটা রেফারেন্ডাম হয়ে পাস হয়ে গেল। তো কথাই যে নাহিদ ইজ মোর নলেজেবল দেন বিএনপি সালাউদ্দিন, ইজ সাচ এ লিডার। কিন্তু সে যদি এইগুলি না জানেন যে কার প্রেসিডেন্ট কোথায় আছে, কোথায় কি হচ্ছে, তাহলে আপনি কিসের রাষ্ট্র চালাবেন, কিসের আপনি কিভাবে করবেন বলেন? তো ওরা রিফর্মস এর কথা বলছে, রিফর্মস আপনি কিভাবে করবেন, কোথায় রিফর্মস করবেন, কত রিফর্মস লাগবে? এই জিনিসগুলি করতে তো বেশি সময় লাগে না। আপনার দেখেন, আপনার আমি কালকে বোধহয় আমার ফেসবুকে লিখেছি, এই মুহূর্তে যদি দেশের প্রতি মায়া হয় পলিটিক্যাল পার্টিসদের,
তাহলে আমি বলবো পলিটিক্যাল পার্টির এর একটা কনভেনশন হওয়া দরকার, 7 days কনভেনশন। সেখানে আপনারা বসে একটা চার্টার তৈরি করেন, চার্টার ফর রুল অফ ল এন্ড ডেমোক্রেসি, ওইটা সই করেন সবাই মিলে। আর যদি আপনারা না পারেন, যেহেতু এরা পারবে না, যেহেতু এরা বসবে না একসাথে, যেখানে বিএনপি থাকে সেখানে জামাত যায় না, যেখানে জামাত যায় সেখানে বিএনপি থাকে না, যেখানে শিবির যায় সেখানে ছাত্র দল থাকে না। এই দ্বন্দ্ব নিয়ে আপনি কিভাবে আমি আমার অনেকে ক্রিটিসাইজও করেছে। আমি বলেছি তাহলে আর্মি এইটার দায়িত্ব নিয়ে, আর্মি এজ এন ইনস্টিটিউশন, নট এন ইন্ডিভিজুয়াল, আর্মি এজ এন ইনস্টিটিউশন, ওদের সেনা তন্ত্র আছে, সেখানে সব রাজনৈতিক দলদেরকে বসিয়ে 7 days একটা কনভেনশন করেন, কনভেনশন করে ওইখানে নির্ধারণ করেন যে কোথায় কি করবে। এইসব রিয়াজ মিয়াজ এগুলি কোথেকে আসছে তারা কিছুই জানে না। আমি রিয়াজের যে রিপোর্টটা আছে, আমি রিপোর্ট করি, রিপোর্ট, ইটস এ স্লিপ শর্ট রিপোর্ট, রিপোর্টের মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। 2বার প্রেসিডেন্ট হতে পারবে, 2বার these are not the issues. ইস্যু হলে আপনাকে ব্যালেন্স করতে হবে সংবিধানে। আপনি সংবিধানে আপনি বললেন যে ঠিক আছে পার্লামেন্ট প্রেসিডেন্ট ইলেক্ট, পার্লামেন্টের সাথে আপনি বাকি যে লোকাল গভর্নমেন্ট আছে ওদের হেডসকেও দিয়ে দিলাম অ্যাজ এন ইলেকট্রাল কলেজ। নো, why don't you go to the people? Why can't the people elect the president directly? আপনার অসুবিধাটা কোথায়? অসুবিধা কোথায়? তাহলে ওই প্রেসিডেন্ট তো কেয়ারটেকার হতে পারবে, ডাইরেক্টলি ইলেক্টেড। ইউ ডোন্ট নিড এন আনইলেক্টেড কেয়ারটেকার। এই অনেক কিছু আছে। এই জিনিসগুলি আমরা যদি একটা কনভেনশনে বসে সব রাজনৈতিক দলগুলি বসে যেখানে দেশে ফ্ল্যাশ দিস আউট, এবং সেখানে we should sign a charter for democracy and rule of law. আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা দেশটাকে এগিয়ে নেব। ধরেন let me tell you, আওয়ামী লীগের সময় যে পিপলস রিপ্রেজেন্টেশন অর্ডার যেটা আছে, এখানে অ্যামেন্ডমেন্ট করে শেখ হাসিনা এত স্ট্রিনজেন্ট কন্ডিশন দিয়ে দিয়েছে, আপনি কোন রাজনৈতিক দল রেজিস্টার করা খুব ডিফিকাল্ট। এত ডিস্ট্রিক্টে অফিস হতে হবে, এত উপজেলায় অফিস হতে হবে, সো অন এন্ড সো ফোর্থ। আপনি জানেন বাস্তবতা হচ্ছে যে আমি আজকে যদি চাই যে মুসলিম লীগকে একটি অফিস করব, আমাকে দেবে না, আমাকে দেবে মোহসেন রশিদকে দেবে, কিন্তু ওর নামে দলিল করবে না। এটা হলো বাস্তবতা। এগুলি আমার দরকার কি আছে? যারা হতে চায় হোক, হোয়াট ইজ ইউর প্রবলেম? আমি তো প্রবলেম দেখি না। যারা পারবে না, আর আপনি বলতে পারেন যে যারা এত পার্সেন্ট ভোট পাবে না তারা বাদ হয়ে যাবে, যারা ইলেকশনে পার্টিসিপেট করবে না তারা বাদ হয়ে যাবে। ইউ পুট দিস কন্ডিশন, আপনি রেজিস্ট্রেশনটা থামাতে যান কেন এইসব স্ট্রিনজেন্ট কন্ডিশন দিয়ে? সো ইউনো, আপনি এই যে ধরেন আজকে যদি আমার কর্নেল করিমুল্লাহ সাহেব যদি ইলেকশন করতে চায়, ওনাকে যদি কেউ নমিনেশন না দেয়, ওনাকে 1% সই আনতে হবে ওই কনস্টিটিউয়েন্সির থেকে। 1% সই জানেন, যখন ইলেকশন কমিশনের থেকে লোক দেয় তখন বলে না আমি তো এটা সই দেই নাই। টেলিফোন নাম্বার লেখা আছে, ফোন করলে কিসের কাকে কোথায় সই, না আমি তো এরকম কিছু করি নাই, সই দেই নাই। তাহলে বলে আপনার তো 1% হলো না। আমি এজ এ সিটিজেন আপনি কিভাবে আমাকে খাওয়াবেন? কেন খাওয়াবেন আপনি? এক কনস্টিটিউয়েন্সিতে 50টা লোক করতে চায়, করুক না। আপনার সমস্যাটা কোথায়? ইলেকশন তো এইটাই। যদি একটা কনস্টিটিউয়েন্সিতে 3 লক্ষ 4 লক্ষ ভোট হয়, সেখানে যদি 10-20 জন দাঁড়ায়, প্রবলেমটা কোথায়? কার প্রবলেম? আপনি কেন এখানে একটা 2টা দলকে আপনি সিলেক্ট করছেন যে এদের মধ্যেই যেন হয়, এই জন্য 1% লাগাই দিচ্ছেন আপনি। বন্ধ করেন এইগুলি। ইলেকশনের মতন হোক। কাজে আমি যে কথাটা বলছি সেটা হলো আমরা নিজেরাই পলিটিশিয়ানরা জানি না যে আমরা কি কথা বলছি, কোথায় কি বলছি, কি করা উচিত, কি করা উচিত না। রিফর্মস তো সবসময় চলবে। আজকে যদি আমি কিছু আইন কানুন বানিয়ে দিলাম, এইটা কালকে যে পার্লামেন্ট আসবে তারা চেঞ্জ করতে পারে না, ওদেরকে আপনি ধরে রাখবেন চেঞ্জ করতে পারবো না এটা? তো এইটার একটা সেফ গার্ড লাগবে যেন অর্ডিনারি মেজরিটি দিয়ে চেঞ্জ না করতে পারে। তো সেফ গার্ড গুলি কোন কোন আইনে আপনি দেবেন? সো ইউ পুট দ্যাট ইন দ্য শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, যেগুলি খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলি আছে, যেগুলি যেন
সিম্পল মেজরিটিতে চেঞ্জ না হতে পারে। সো আমাদেরকে যে মেকানিজম করতে হবে, না করলে তো আপনি দেশ চালাতে পারবেন না। আপনি আর আবার কয়েকদিন পর পর একটা স্বৈরাচার সৃষ্টি করবেন, যদি ফাসিস্ট নাও করেন তো স্বৈরাচার সৃষ্টি করবেন। সো আমার মনে হয় এই জন্য আমি একটা প্রস্তাব রেখেছি, সেনাবাহিনীকে অলসো ডু ইট, সবাইকে ডেকে ওদের ধরেন জ্যাক ব্রাঞ্চ আছে, ওদেরকে দায়িত্ব দিয়ে এই জিনিসগুলি করাতে পারে যে আসেন সবাই, আমরা কিছু বলবো না, সেনাবাহিনী কিছু, তারা খালি কনভেনশনটা করার জন্য সবাইকে দাওয়াত দেবে এবং বসায় দেবে, আর তো কিছু না। তারপরে কেউ আসবে। আমরা যদি নিজেরাই এগ্রি না করতে পারি যে কি ডেমোক্রেসি কিভাবে হবে, আমাদের কিভাবে আমাদের রুল অফ লটা হবে, তাহলে কেমনি চলবে বলেন? পসিবল। সবচেয়ে সবচেয়ে খারাপ যে জিনিসটা হয়েছে যে আমরা ইউনুস সাহেবকে চিফ অ্যাডভাইজার করেছি। এই চিফ অ্যাডভাইজার, দেখেন আমি একটা কথা বলি, সরকার চালানো কি ইটস সো ভেরি ডিফিকাল্ট। আপনার যদি ভিশন থাকে, শেখ হাসিনা কি রান্নাঘর থেকে এসে ঢুকে নাই রাজনীতি করে এখানে? খালেদা জিয়া উনি কি সবসময় রাজনীতি করেছিলেন? ওনার কি এক্সপিরিয়েন্স ছিল? ওটুকু সরকার তো চালিয়েছেন। কোয়েশ্চেন ইজ, সরকার চালানোর সিস্টেম ইজ ডিফারেন্ট। You can run it, Hasina, I can run it, Najmul can run it, Hasinur can run it, all of us can run a সরকার। Question is, তার কিরকম ভিশন? ভিশনটা থাকলেই আপনি সরকার চালাতে পারেন, বিকজ আপনার দায়িত্ব হচ্ছে পলিসি দেওয়া। This man has no vision. This man has no vision. ওনার একটা ভিশন আছে, আমার অ্যাডভাইজার হলেন, উনি গ্রামীণ ফোনটা নিলেন টেলিনর। উনি যখন এখন চিফ অ্যাডভাইজার হলেন, উনি বসে কি করলেন, প্রথম ম্যান পাওয়ার লাইসেন্স নিলেন উনি, ওনার গ্রামীণের এইসব কমপ্লেন। তারপরে নেক্সট কি নিলেন উনি, ডিজিটাল ওয়ালেট। থার্ড কি নিলেন, 999 এর সব নিয়ে গেলেন। তারপর কি নিলেন, চিফ অ্যাডভাইজার গ্রামীণ ইউনিভার্সিটি। 7 দিনের মধ্যে গ্রামীণ ইউনিভার্সিটি স্যাংশন হয়ে গেছে। ইট হ্যাজ নেভার হ্যাপেন ইন দ্য হিস্ট্রি অফ কি বলে ইউসিটি, 7 দিনের মধ্যে একটা ইউনিভার্সিটি দিয়ে দিলেন। এখন উনি কি করছেন, এখন হচ্ছে ওনার ডক্টর খলিল হাই রিপ্রেজেন্টেটিভ যাকে এনেছেন রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য, ওই ডক্টর খলিলকে এখন বলেছেন যে তুমি ওই যে এলন মাস্ক থেকে ওইটা নাও, ওই যে কি একটা আছে না এলন মাস্কের, ওই যে যেটা ওয়াইফাই স্টারলিংক, এখন উনি স্টারলিংকের ব্যবসা করুন। উনি দেশ চালাবে কখন? যেই মুহূর্তে আনোয়ার ইব্রাহিম আসলো 10 ঘন্টার জন্য, আসার পর এইখানে যখন ম্যান পাওয়ার নিয়ে আলাপ হলো, তখনই উনি বুঝলেন যে হ্যাঁ, আমার তো একটা ম্যান পাওয়ার লাইসেন্স হলে তো ভালো ব্যবসা করতে পারবো। তো উনি তো বিজনেসম্যান, ইয়ার। উনি দই বেচে, উনি কাপড় বেচে, উনি আপনার ইয়ে কি বলে, ওই যে জাপানিজ যে একটা ইউনিলো নাকি একটা ইয়ে আছে না, ওই যে ফ্র্যাঞ্চাইজ, ওই ফ্র্যাঞ্চাইজ উনি চালায়, কি ইউনগুলো জাপানিজ যেটা আছে, ওই যে কাপড়ের, হ্যাঁ এখানেও আছে, এটা এখানে আছে, সবখানে আছে, ওইটাও তো ওনার এখানে আছে না ঢাকার মধ্যে। সো বেসিক্যালি a businessman. He is not somebody who can, he is not also an economist. উনি যদি ইকোনমিক্স হতেন তাহলে আপনি ইকোনমিক অবস্থা হয় এরকম হয়, ইউ টেল মি। আই মিন দেয়ার সার্টেন থিংস যেটা থাম্ব রুল আছে, আপনি এসে এই কাজগুলি করবেন।